আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আপনি আমাকে চিনেন নাকি? চিনেন না? ভালো আছেন আপনি? খানা খাইছেন? খানা খাননি? তাহলে আমরা আপনাকে খানা দিব নি, ময়লা আবর্জনা পোশাক গুলা ফেলে দিয়ে চুল কাটে দিয়া একবারে ফ্রেশ করে দিব না আপনাকে। ওকে, এমনি ভালো হতে আছেন নাকি? সমস্যা নেই। বাসা কোথায় আপনার? ঢাকা। তাই নাকি? এখানে কি করেন? তাই বসেন। এই, চুল তো জটার অবস্থা। একটু দেখাও চুলগুলো। জটার অবস্থা সেই। হ্যাঁ, ভয়াবহ অবস্থা চুলের। দেখুন, বসেন এখানে বসেন। আসলে ওনার হাইজিন অবস্থা ব্যাপক খারাপ। এদিকে অন্ত শোনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন, অবহেলিত, অসহায়, অপরিষ্কার, অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষটির সেবায় এগিয়ে আসুন। ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন। ভিডিওটি শেয়ার করে দিন। হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ। ধন্যবাদ। হাইজিন অবস্থা ব্যাপক খারাপ। ময়লার কারণে আসলে যারা অবহেলিত মানুষ, তাদের অবস্থা এরকম হয়ে থাকে। এটাই স্বাভাবিক। দেখাও ময়লার অবস্থা কি, একটু দেখাও। মাথাতে ময়লার কি অবস্থা? জটা বেড়ে গেছে। হ্যাঁ? সে তো ময়লা মাথায়। আসলে যারা অসহায় মানুষ, তাদের অবস্থা এরকম হয়ে থাকে। এদিকে হাতের লোকগুলা এই মাছটা দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন, অবহেলিত, অসহায়, অপরিষ্কার, অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষটির সেবায় এগিয়ে আসুন। ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন। ভিডিওটি শেয়ার করে দিন। হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে অবহেলিত অসহায় দাঁড়িয়ে তো নবী সুলতান সুন্নত। আপনি মুসলমান না? মুসলিম হলে এটা থাক, ঠিক আছে? ওকে, এটা তো মুসলিম।
তাহলে পায়ে ভালো আছে, পায়ে সেই নোংরা, ব্যাপক অবস্থা, খালি নোংরা নোংরা, ব্যাপক নোংরা পায়ের অবস্থা, ময়লাতে একবারে ঢেকে গেছে। আসলে যদিও লোকগুলো ছোট ছোট হয়ে থাকে, পায়ে এসে ব্যাপক ময়লা। ভাই না, আমরা মূলত যমুনা সেতুর 1 কিলোমিটার এবারে আমরা অবস্থান করতেছি। 1 কিলোমিটার এবারে এবারে দিয়ে নিয়ে এসো। আসলে ওনার হাইজিন অবস্থা ব্যাপক খারাপ অবস্থা ছিল, মাথায় প্রচন্ড ময়লা। আসলে এসব ময়লা নিয়ে এই মানুষগুলো এভাবেই থাকতে পারে, কারণ যখন একবারে গোসল না করতে করতে 5-7 বছর ওনারা গোসল করে না, তখন এদের হাইজিন ব্যবস্থা ব্যাপক খারাপ হয়ে থাকে। আসসালামু আলাইকুম। দাদা ভালো আছেন আপনি? এই তো আছি মোটামুটি। আমাদের ম্যাট ক্লিন অর্গানাইজেশনের পক্ষ থেকে বিভিন্ন পাগল অপরিষ্কার যারা থাকে, যাদের দেখার কেউ নাই, বিভিন্ন স্থানে মানে পড়ে থাকে আর কি, তাদের আমাদের সংস্থার মাধ্যমে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন গোসল এবং তাদের পোশাক আশাক এবং আমরা খাবার দেই। এই কাজগুলা আপনার কাছে কেমন লাগতেছে? অত্যন্ত একটা মানবিক এবং অত্যন্ত সুন্দর একটা কাজ। এটা মানবতা, মনুষ্যত্ব, ভালোবাসা, প্রেম, এটার বহিঃপ্রকাশ। এটা একটা মানুষ হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। মানুষের যে দুঃখটাকে বোঝা, এটার খুব ক্রাইসিস এখন। যা আপনারা সুন্দর একটা, আমি দেখে খুব আশ্চর্য ভালো লাগলো। আপনাদের এই কার্যক্রমটা অনেক সুন্দর। আমি খুব ব্যক্তিগতভাবে খুব অ্যাপ্রিসিয়েট করি এবং ভালো লাগছে। এটা মানবতা, মনুষ্যত্বকে জাগিয়ে তোলা, এটা অত্যন্ত প্রয়োজন এখন এই যুগে, এটার খুব অভাব। এটা খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে মানুষের সেবা করতে পারি বিভিন্ন উত্তরবঙ্গের যে কোনো জায়গায়, উত্তরবঙ্গ, নাটোর, রাজশাহী, পাবনা, নওগাঁ, আপনার রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ, যে কোনো জায়গায় এমন পাগল দেখলে আমাদের পেজে নক দিয়ে এবং নাম্বার দিয়ে সহায়তা করবেন। আমরা চেষ্টা করব সেখানে যে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। চ্যানেলটা পাই যান, এটা পাই যান। আসলে ওনার শারীরিক অবস্থা প্রচন্ড খারাপ ছিল। আর এই মানুষগুলো আসলে 4-5 বছর এনারা গোসল না করার কারণে এনাদের পানি দেওয়া মাত্রই কাঁপুনি শুরু হয়ে যায়। আমরা চেষ্টা করব যেন এনাদেরকে অল্প কিছুদিন পর পর, নিচেরটা খোলেন তো, যাতে এনাদের আমরা আরো সবকিছুর ব্যবস্থা করতে পারি, যাতে চিকিৎসার ব্যবস্থা করতে পারি। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তবে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ যেন আমরা ওনাকে ওনার পরিবার, ফ্যামিলির কাছে পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ,
দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন, অবহেলিত, অসহায়, অপরিষ্কার, অপরিচ্ছন্ন রাস্তায় থাকা পাগল মানুষটির সেবায় এগিয়ে আসুন। ওনার প্রিয়জন ও পরিবারকে খুঁজে পেতে সহায়তা করুন। ভিডিওটি শেয়ার করে দিন। হয়তোবা আপনার একটি শেয়ারে আল্লাহ পাক চাইলে তার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলেই এই টাইপের ভারসাম্যহীন, অসহায়, ভারসাম্যহীন, প্রতিবন্ধী, পাগল যারা, তারা এরকমই থাকে নাকি ভাই? ওই যে ধরো এরকমই থাকে ভাই। তাহলে ইনার আগের যে পূর্বের চেহারা ছিল আর এই চেহারার মধ্যে অনেক ডিফারেন্স আছে, তো মিল নেই, অনেক ডিফারেন্স আছে। যাই হোক, আল্লাহ পাক যাতে ইনার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার সৌভাগ্য হয়, যেহেতু আমরা চেষ্টা করতেছি, তো কতটুকু পারবো জানি না, আল্লাহ পাক জানে। তাহলে ভিউয়ার্স, উত্তরবঙ্গের মধ্যে আপনার এলাকার আশেপাশে এই ধরনের মানুষ দেখলে আমাদের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করুন, এবং ইনার পরিচয় খুঁজে পেতে ভিডিওটি শেয়ার করে দিন। ইনার বর্তমান লোকেশন তোল চত্বর, সিরাজগঞ্জ।